আসুন এক জামাতের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এইটা আমি আজকে এখন বলবো। অসুবিধা নাই তো আপনাদের? দেখেন বাবের নাম আবু দাউদ শরীফের 388 পৃষ্ঠা, মনে রাখবেন আবু দাউদ শরীফ। এখানে বাবের নাম কি দেখেন, একবারে ডাইরেক্ট বাব, বাবে নাকি বাবু ফি শাতি আইয়ু দহা বিহা আন জামাআতিন। দেখছেন আমার কথা কি বোঝেন? জামাআত বোঝেন তো? জামাআতের পক্ষ থেকে, জামাআত মানে কয়জন? কথা বলেন না কেন? একটা জামাতে 3 জন থাকতে পারে, কমের পক্ষে 3, 2 জন হলে জামাত হবে না। কয়জন হলে জামাত হয়? কমের পক্ষে 3, 3-এর থেকে 3000, 3 লাখ, 3 কোটি, 300 কোটি হতেই থাকবে, সব জামাত। বলেন না কেন? এখন প্রশ্ন হলো বাবের নাম দেখেন, বাবু, বাব অধ্যায় ফি শাতি, একটি বলে একটি ছাগল, একটি ছাগল, একটি বকরি। আরে বোঝেন নাকি আপনারা? ফি শাতি ইউদহা বিহা, কুরবানি করা সম্পর্কে, আন জামাআতিন, জামাতের পক্ষ থেকে। বাবের নাম। এবার আপনারা হাদিস পড়েন। حدثنا قتيبة وابن سعيد رحمة الله عليه قال حدثنا يعقوب يعني الاسكندراني رحمة الله عليه عن عمر وعن المطلب عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الأضحى في المصلى فلما قضى خطبته نزل من منبره وأتي بكبش فذبحه رسول الله صلى الله عليه وسلم سبحان الله بيده وقال بسم الله والله أكبر هذا عني وعمن لم يضحي من উম্মতি। আরবি যারা জানেন তারা অলরেডি বুঝে ফেলেছেন। হাদিসের ইবারত এর অর্থ হচ্ছে, আমি সনদের অর্থ করছি না, সময় লাগবে, অনেকগুলি আজকে কথা আছে। সনদের অর্থ না করে আমি ডাইরেক্ট বলতেছি। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলতেছিলেন, কি বর্ণনা করতেছেন? তিনি বলেন শাহিদতু, আমি উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। শাহিদতু মানে কি? উপস্থিত ছিলাম। মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে, আল আদহা ফিল মুসাল্লা, ঈদুল আজহার ময়দানে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমি উপস্থিত ছিলাম। ফালাম্মা, অতঃপর, কদা খুতবাতাহু, হুজুর খুতবা কমপ্লিট করলেন, অর্থাৎ প্রথমে নামাজ হয়, প্রথমে কি, তারপরে কি, খুতবা, খুতবার পরে দোয়া। এই খুতবা দোয়া কমপ্লিট করার পরে নাজালা মিন মিম্বারিহি, হুজুর মিম্বার থেকে অবতরণ করলেন, নেমে আসলেন। বুঝতেছেন আপনারা? আমি কিন্তু এটা ক্লাসের মতো, এই দাওরা ক্লাসে কওমি খারেজিরা আর কামিল টাইটেল ক্লাসে মুহাদ্দিসরা যেভাবে ক্লাস নেন, আমি কিন্তু সেভাবে বলতেছি আপনাদের। কথা কি অসুবিধা হচ্ছে? আপনারা সবাই খালি কামিল না, কামিল মোকাম্মিল ক্লাসের ছাত্র। ইনশাআল্লাহ বলেন না? বেশিরভাগ সময় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ পড়বেন, এতে আল্লাহ খুশি হবেন। তো এখানে কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? নাজালা, তিনি অবতরণ করেন, মিম্বারিহি, তার মিম্বর থেকে, ওয়া উতিয়া বিকাফসিন, উতিয়া নিয়ে আসা হলো, কাফসিন একটা দুম্বা। কি বলেন না? অফিরেওয়াতেরা সাত, সাত মানে বকরি, গনাম মানে বকরি, বুঝতে পারতেছেন তো? ছাগল, একটি ছাগল, একটি দুম্বা নিয়ে আসা হলো, একটি, অনলি ওয়ান। ফাযাবাহাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে জব করার প্রস্তুতি নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নিজের হাত মোবারক দিয়ে। নিজের হাতে কুরবানি করা এটা একটা সুন্নাত, না পারলে অন্যের দ্বারা করে নেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। এরপরে হুজুর কুরবানির প্রস্তুতি নিতে নিজ হাতে কুরবানির প্রস্তুতি নিলেন। এরপর তিনি বললেন, কয়লা বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়াল্লাহু আকবার, আল্লাহর বরত্ব, হাদা আন্নি,
এই কুরবানি বকরিটা আমার পক্ষ থেকে আন্নি, আমি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে এই কুরবানিটা, এই বকরিটা শুনতে অসুবিধা হচ্ছে না? কিচ্ছা কাহিনী শুনবেন? এগুলাও শোনা দরকার আছে। কিচ্ছা কাহিনীর সময় আসলে বলবো ইনশাআল্লাহ, সেটা সময় মাফিক হবে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কিচ্ছা, বানানো কিচ্ছা না। যেটাই পাবেন এখানে ইনশাআল্লাহ দলিল পাবেন, বলেন না ইনশাআল্লাহ। এটা অহংকার নয়, আমার মালিকের দয়া। তিনি গয়েবে মদত করেছেন, আমি পাচ্ছি। তিনি দয়া না করলে আমি একবার জিরো। জিরো মানে কি? বড় বড় গোল্লা। আমার মালিক আমাকে বলাচ্ছেন, আমি বলছি। আমার কিছুই যোগ্যতা নেই বাবা। এখানে আবার বলবে না যে অহংকার বোধ, খবরদার। এক জাররা পরিমাণ অহংকার ইনশাআল্লাহ আমার ভিতরে নিতে আসতে পারবে না, কারণ এক জাররা পরিমাণ অহংকার আসলে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য অহংকার করা যাবে না, এটা মালিকের দয়া। হ্যাঁ, তুমি ফাজল রব্বি, ইটস গিফট অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড মাই আল্লাহ। আল্লাহ দিয়েছেন নবীকে, নবীজি দিয়েছেন আমাকে। ঠিক আছে তো বাবা, নাকি ডাইরেক্ট পাইছি? হ্যাঁ, কোরআনও তো আল্লাহ থেকে নিয়েছেন না, মানে নবীর থেকে নিয়েছেন। কথা বলেন, কোরআন কার কাছ থেকে নিয়েছেন? আপনাদের উপরে যদি কোরআন আসতো তাহলে সবাই নবী হইতেন। কোরআন নবীর উপরে যাচ্ছে, নবীজি উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুই পাই নাই নবীজি ছাড়া। দেখুন আমি অর্থটা করে দিই, সময় লাগবে। ফাযাবাহাহু, হুজুর জবাহ করার সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, হাদা আন্নি ওয়া আম্মান লাম ইউদহি মিন উম্মতি। আয় আমার মালিক, আমার খলিক, আমার রব, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিটা, এই ছাগলটা, এই দুম্বার কুরবানি করলাম মিন আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ামিন ওয়ামাল্লাম ইউদহি, যারা কুরবানি করতে পারে নাই, আমার লাখ লাখ কোটি কোটি উম্মতেরা ওই কুরবানি করতে পারে নাই, যারা নবীজির দেওয়া কুরবানি, মৃত উম্মত, জীবিত উম্মত, যারা আসেনি, সকল উম্মত কিয়ামত পর্যন্ত, যারা সকলের জন্য প্রযোজ্য হয়ে যাবে। মাল্লাম ইউদহি, যারা কুরবানি করতে পারে নাই, পারছে না, পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? কারা? মিন উম্মাতি, আমার উম্মতের পক্ষ থেকে। একটি ছাগল, একটি দুম্বা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন পুরা উম্মতের পক্ষ থেকে যদি কুরবানি দিতে পারেন, উম্মত 100% সারাটা জীবন আমার নবীর পক্ষ থেকে 1000 গরিব এক জায়গায় হয়ে একটি কুরবানি করা জায়েজ রয়েছে। 100% অস্বীকারী, সহিহ হাদিস অস্বীকারী বেঈমান। ক্লিয়ার না? আরো বলা লাগবে? জামাত, এক জামাত থেকে। এখানে একটি প্রশ্ন এসে যায়, যাদের উপরে কুরবানি ওয়াজিব, সেই মানুষগুলিও তো ওয়াজিব কুরবানিতেও আমার তার সাথে নবীর নামটাকে শরিক করতে পারে। কথা বলেছেন না কেন? আপনি গরিব মানুষ, একটা ছাগল দিচ্ছেন, ছাগল একটা কুরবানি দিচ্ছেন, মোটামুটি ওয়াজিব হয়েছে আপনার উপরে, ছাগল কুরবানি দিচ্ছেন। একটি ছাগল আপনি কুরবানি দিচ্ছেন আপনার পক্ষ থেকে, তখন আন্নি বলে ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ দিয়ে দেন, ইমামকে বলে দেন। এ খারেজি মুন্সিরা দিবে না, ওহাবি মুন্সি দিবে না, আপনি নিজেই করেন। কথা কোন দেখেন না, এরা আপনাকে মিথ্যা কথা বলবে। হ্যাঁ বলে দিছি, কিন্তু আসলে ওরা বলবে না, কারণ ওরা ছাদের নবীদেরই মূল দুশ্মনী, অন্য কোনো দুশ্মনী তাদের নেই। নবীর সাথে একেবারে দাকুরাল সম্পর্ক তাদের। উপরে লেভেল দেখাবে আমি বিশাল কিছু, ভিতরে একেবারে নবীর দুশ্মন। তো সুতরাং আপনি নিজে, আমি দেখেছি এর আগে এই এলাকায় অনেক জায়গাতে আমি দেখেছি নামের মধ্যে একবার লিস্ট দিয়ে দিচ্ছে যে এই পক্ষ থেকে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়েছে তারা। আমি এই এলাকায় দেখেছি নাম দিয়েছে, খারেজি মুন্সি জব করতেছে, আমার নবীর নামে একবারও নেই। তাহলে কত দুশ্মনেরা 100 টাকা কামাইয়ের জন্য একটা গরু কুরবানি করতেছে, জবাই করে দিচ্ছে। এ টাকাকে সে দেখলো, কিন্তু নবীর সাথে দুশ্মনী করে বেঈমান হয়ে বিদায় হলো। এই জন্য বলছি বাবাজি, একটু চিন্তা ভাবনা করবেন। যাই ডাকলো আইরে, বুঝা শুনে না, আইরে পাগলের মতো দৌড় দিয়ে যাই রে, ঝাঁপ মারি রে, কি জাহান্নামের আগুনে রে, কি বলেন আপনার? এরকম কেন? আমি তো অনেক সিমটম আপনাদের দেখাই দিয়েছি, নামের আগের সিমটম, পরের সিমটম। কথা বলেন না কেন? কমের পক্ষে মিলাদ কিয়ামের বিরোধী, তারে বুঝবেন যে এটা নবীর দুশ্মন।
স্পষ্ট, ক্লিয়ার, সাফ, এর মধ্যে সব পেয়ে যাবেন। মিলাদ আর কিয়ামের যদি দুশ্মন হয় তাহলেই বুঝবেন এ নবীকে মাটির মানুষ কয়, আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, নবীর ঈদে মিলাদুন্নবী দুশ্মনী করে। যদিও ঈদে মিলাদুন্নবী যুগ যুগান্তর ধরে সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়ে আজ অবধি ঈদে মিলাদুন্নবী নবীর পৃথিবীতে আসার দিন, খুশির দিন হিসেবে যাপিত হচ্ছে। প্রায় দেশে এদিন ছুটি ঘোষণা আছে, সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে বোধহয় নাই, বাংলাদেশে বাইরে বলে ছুটি হয়, তাহলে মুন্সিরা ছুটি খায় আর কয় যে ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, যাই না সেদিন। তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি কুরবানিতে নিজের নামও ব্যবহার করলেন, আননি বলেন না কেন, ওয়া আম্মাল্লাম ইউদহি মিন উম্মতি, এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে পারছে না সকলের পক্ষ থেকে। প্রশ্ন প্রমাণ হয়ে গেল, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে পরিষ্কার মাখন ঘি সিস্টেম দিয়ে গেলেন যে খুঁজে বের কর আমার মহব্বত, আমি তো জোর করে মহব্বত করাবো না, খুঁজে বের কর মাখন। দিয়েছি দুধ, গাভীর থেকে বের কবি দিয়েছি দুধ, বিক্রি করলে 40 টাকা, কিন্তু মাখন বের কর 2000-3000 টাকা বের হবে। কথা বলছেন না? বের কর, খুঁজে বের কর। আমার নবীর মহব্বত নবী জোর করে শেখাবেন না, মানাবেন না, এরকম নবী আমাদের নন। তিনি বলেছেন আমি তোমাদের সকল উম্মতকে আমার কুরবানির মধ্যে যোগ দিলাম, আননি ওয়া আন উম্মতি। তাহলে আমার উম্মতকে আমার কুরবানির সাথে যোগ দিলাম। তোমরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত ওয়াজিব কুরবানি করতে গিয়েও যদি তোমার নামটার সাথে আমার নামটা সেটিং করো, ইনশাআল্লাহ আমার মালিকের দয়ায় তোমার কুরবানি কবুল হয়েই যাবে। একটু জোরে বলুন। যাক, একটি বিষয়ে এত কথা বললে সারাদিন লেগে যাবে। ব্যাপারে আমি অসংখ্য হাদিস গত জুমাতে আপনাদের দিয়েছি, আজকে আর নতুন করে এ ব্যাপারে বলার কোনো অবকাশ নেই। এই হাদিসগুলি আমি গত জুমাতে আপনাদেরকে দিয়েছি, 1 নয় 2 নয়, কতগুলি কিতাব থেকে দিয়েছি। এই যে হাদিসটা আমি পড়লাম, এই হাদিসগুলি দিয়েছি আমি আপনাদেরকে গত জুমাতে। এখানে আছে আপনার এক সেটিয়া এই আবু দাউদের 2792 নম্বর হাদিস, এই 886 পৃষ্ঠা আরবি ভলিউম। দেখতেছেন আরবি না বাংলা? এটা হ্যাঁ আরবি ভলিউম, 386 পৃষ্ঠায়, এখানে পৃষ্ঠা নম্বর এত, এখানে হাদিস নম্বর 2792 নম্বর হাদিস, হাদিস নম্বর 2795 নম্বর হাদিস। এইভাবে করে আবু দাউদ শরীফ থেকে হাদিস দিয়েছি। তারপরে মিশকাত শরীফ থেকে দিয়েছি ইবনে মাজাহ 125 পৃষ্ঠা 3121 3122 নম্বর হাদিস। আবার দিয়েছি আপনার আবু দাউদ শরীফের 2810 নম্বর হাদিস, যেটা পড়লাম কেবল। এরপরে দিয়েছি তিরমিজি শরীফের, আপনার এখানে পরিষ্কার করে আমরা পেয়ে গেলাম 270 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর, এখানে 2521 নম্বর হাদিস। এইভাবে করে 1 নয় 2 নয় অসংখ্য কিতাব থেকে আমি দলিল দিয়েছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 76 হাদিসের ভিত্তি এবং অন্যান্য সকল সরাগ্রন্থের ভিত্তিতে আমার নবী প্রতি বৎসর এবং নবীজির পরে হুজুরের আদেশ অনুসারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সকল উম্মতের পক্ষ থেকে তার সারাটা জীবন কুরবানি করেছেন একটি ছাগল অথবা দুম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার যদি দরকার না হয় করেন না, ফিতনা করবেন না। আপনার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সব খুলে ফেলবো, কোন কিতাবে আছে। ফিতনা করবেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি অল ফিতনাতু আকবারু মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। এটার ব্যাপার ঘটছে এইটা একটাই কারণে, সেটা হলো সময় কোথায় কোন দিক দিয়ে গেল। আমি তো আপনাদের 1:30টার সময় নামাজ পড়াতে চেয়েছি, 1:30 থেকে 1:45-2টার মধ্যে নামাজ পড়াবো। বাবা, তাহলে আমরা কি ওই হাদিসগুলি একটা দেখে দিতে পারবো যে 7 ভাগে কুরবানি জায়েজ আছে না নাই? বলবো? শুনলে বলবো, না শুনলে আমার দরকার নেই। কারণ আপনার জরুরি যদি হয় আপনি শুনে নেন, আমার তো দায়িত্বই বলে দেওয়া। আজ না বললেও কাল আমাকে বলতেই হবে। আজকে হয়তো সময় লাগবে, একটু অসুবিধা হবে, কেবল 1:30 বাজে, ইনশাআল্লাহ আমরা আগাতে পারবো, আজকে আগেই নিতে পারবো ইনশাআল্লাহ। যা বলছি তা আমার নবীর মহব্বতে, আর নবীর মহব্বত হলো ঈমান। মনে রাখবেন নবীর মহব্বত কি? বুখারী শরীফের কয় নম্বর পৃষ্ঠা জানেন তো? আরবি ভলিউম 1 নম্বর খণ্ড, প্রথম খণ্ড, 6 নম্বর পৃষ্ঠার লাস্টে বাবের নাম বাবু হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। যেটা বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের নাম ঈমান, লাস্টের বাব। আর ফার্স্ট হাদিস
7 পৃষ্ঠা আরবি ভলিউম বুখারী প্রথম খণ্ড, ফার্স্ট হাদিস থেকে শুরু করে অসংখ্য হাদিস এসেছে। আমার নবীজিকে জীবনের চাইতে, মা বাবা ভাই বোন দুনিয়ার সব কিছু চাইতে বেশি ভালোবাসা না দিলে সে মুমিন হতে পারবে না। মুমিন না হলে তার নামাজ অবশ্য 5 ওয়াক্তের জায়গায় যদি 22 ওয়াক্তও পড়ে তাহলে কবুল হবে, হ্যাঁ। আর মুমিন হলে যদি 5 ওয়াক্ত পড়ে এটা হয়ে যাবে 50 ওয়াক্ত। হজ একবার করলে হয়ে যাবে 50,000 হয়ে যাবে, বা 700টা হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জাকাত 1 টাকা দিলে কমের পক্ষে 7,000 টাকা জাকাত দেওয়ার সওয়াব পাবে। যদি কেউ সিয়াম রোজা রাখে, 1টি রোজার বিনিময়ে কমের পক্ষে 10 ঊর্ধ্বে 700 রোজার সওয়াব পাবে। তাই ইমান থাকলে না ইমান না থাকলে, দ্যাট মিনস চাকরি থাকলে বেতন 22,000 হতে পারে, 22 লাখও হতে পারে। চাকরি নেই, ডিউটিও নাই, বেতন 22 পয়সাও নেই। ঠিক আছে বাবাজি, মাশাআল্লাহ। এটাকে নিয়ে আবার এই বাতিল ফেদা বলে না যে উনি নামাজের বিরুদ্ধে কইছে। খবরদার, নামাজ রোজা হজ জাকাত ফরজ আইন কার উপর? যিনি মুমিন, যিনি নবীকে ভালোবাসেন। নবীর ভালোবাসার দ্বারা তাদের নামাজ রোজা কবুল। ভালোবাসবে না তারা ইমান নাই। নামাজ রোজা হজ জাকাত 22 বছর ধরে করবে, 82 বছর করবে, ইনশাআল্লাহ শয়তানের চাইতেও বেশি বড় মর্যাদা সে পাবে না। কারণ শয়তান অনেক করেছে এবং আটলান্টিক মহাসাগরে তার সব আমল হাবুডুবু খাচ্ছে, এখনও খাচ্ছে। এগুলি নবী প্রেমের কথা। নবীর মহব্বত ছাড়া আমার মুখ দিয়ে কিছু নেই বাবা। বলবেন যে হুজুর খালি নবী প্রেমী আছে আর কিছু নাই? হ্যাঁ, নবী প্রেমই হলো আল্লাহ প্রেম। আল্লাহকে যে পাইতে চায়, সুবহানাল্লাহ বলেন। দরিয়াতে অবগাহনকারী, নবী প্রেমের দরিয়া, প্রেম দরিয়ার সলিল সমাধিতে সমাধিভুক্ত, নবীজির প্রেমের দরিয়ায় অবগাহনকারী সিক্ত এক মহাপণ্ডিত, ইসলামী রেনেসাঁর উত্তম কবি, বিদ্রোহী কবি, আমার বাংলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কি বললেন একটা বার কি বলবো? আমার নবী প্রেম তার মধ্যে কি ছিল? তার সময় এরকম উদ্ভব হয়েছিল, তার সময় এরকম ব্যাপার ঘটেছিল। 1 শ্রেণীর 2 নম্বর মুন্সিরা নবী প্রেমের বিরুদ্ধাচরণ করছিল, তাদের উপর ভিত্তি করেই তিনি এই কথাটা লিখেছেন। আর এই কথাটা আমি আজকে নবীর দুশ্মনদের মুখ দিয়ে বেশি পাই। বর্তমান সময়ে যারা নবীর দুশ্মনী করে যে মুন্সিরা বেশি, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নবী মূর্খ, নবী নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যে মুন্সিরা বলে, ওদের মুখ দিয়ে আবার সুর লাগায়া মানুষকে পাগল করার বলে আমি কি নবী প্রেমিক। উপরে নবী প্রেমের গল্প, ভিতরে ইমান কাটা। আল্লাহকে যে পাইতে চায়, নবীজিকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। সুবহানাল্লাহ বলেন। উলিল আমর, ওলি নামের রশি ধরে যেতে হবে নবীজির তরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে আপনি মিশে, হযরতকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে, আল্লাহকে যে
পাইতে চাই, নবীজিকে ভালোবেসে। তর্ক করে দুঃখ সারা কি পেয়েছি অবিশ্বাসী, তর্ক করে দুঃখ সারা কি পেয়েছি নবীর দুশ্মন অবিশ্বাসী। তর্ক করে দুঃখ সারা কি পেয়েছিস অবিশ্বাসী। কি পাওয়া যায় দেখ না বারে, হযরতকে ভালোবেসে। কি পাওয়া যায় দেখ না একবার, নূর নবীজিকে ভালোবেসে। এই দুনিয়ার দিবারাত্রি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ার আমি বলি আখেরাত দুনিয়ার দিবানিশি ঈদ হবে তোর নিত্য সাথী। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার বলেন ওর সাথে, এই দুনিয়ার দিবানিশি বলুন, আখেরাত দুনিয়ার দিবানিশি ঈদ হবে তোর নিত্য সাথী। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার দিবানিশি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি হে থাই। সুবহানাল্লাহ বলেন। তুই যা চাস তা পাবি হে থাই। নবীজি যদি চান একবার হেসে। সুবহানাল্লাহ বলেন। তুই যা চাস তাই পাবি হে থাই। বলেন, নবীজি যদি চান হেসে হযরতকে মোর ভালোবেসে। সুবহানাল্লাহ। নূর নবীকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। বলুন, আল্লাহকে যে পাইতে চাই, নবীজিকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম জান্নাত কাউসার লৌহ কলম না চাইতে পেয়েছে সে। নবীজিকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহকে পাইতে হলে নবী পাওয়া লাগবে বাবা। ক্লাস 8 পাশের মানুষ একটা
কাজী নজরুল বিদ্রোহী কবি চিনলেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করলে হবে না দুনিয়ার খবিসেরা, নবীকে আগে পেয়ে নে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দরিয়ায় অবগাহন কর, সলিল সমাধি বানায় নে। নবীজির প্রেমের ভিতরে নিজের জীবনটাকে একবারে সমাধি বানা, কবর বানা। আরশ কুরসি লৌহ কলম কি ছোটোখাটো বিষয় মনে করেছেন? আরশ মানে আল্লাহর কুদরতি আরশ, সিংহাসন। কুরসি তো জানি, কুরসি হলো সিংহাসন, আরশ হলো বিশাল, সারা জগতের কত বড় সে মালিক ভালো জানেন। এরপরে লৌহ মানে লাওহ মাহফুজ, যেখানে কোরআন সহ সকল আসমানি কেতাব হেফাজত ছিল, কোরআন আজও আছে। সুবহানাল্লাহ বলেন না জোরে? সব আপনার কাছে এমনি আসবে যদি নবী পেয়ে যান। জোরে বলুন। তর্ক করে কি পেয়েছিস এই কথা তিনি বলছে, দুঃখ ছাড়া কি পাইছিস জীবনে? একবার নবী ভালোবেসে দেখ, তুই সব পেয়ে যাবি। নবীজির প্রেম না থাকলে সে ব্যক্তি ইসলামের কিছুই বোঝে নাই, ধান্দাবাজ। তাহলে আমি আপনাদেরকে কোরবানির বিষয়টা নিয়ে এক কথায় বলে দেই যে গরু কয় ভাগে কোরবানি দেওয়া যাবে? একটু জোরে বলবেন। 7 ভাগে। এখানে আমি মুসলিম শরীফ আগে খুলতেছি, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সব কিতাবই রয়েছে এখানে। আমি আপনাদেরকে সহিহ মুসলিম শরীফ থেকে সনদ সহ আরবি ভলিউম থেকে আমি কয়েকটা হাদিস বলে দিয়ে শেষ করব। কষ্ট হবে আব্বারা? কার কার কষ্ট হবে হাত তোলেন। হ্যাঁ, কারোই হবে না? সুবহানাল্লাহ। বীর বাহাদুর, আমি যে গত জুমাতে কথা দিয়েছি 1:30 থেকে 2টা নামাজ পড়াবো, এখন যদি একটু পিছিয়ে যায় মন খারাপ করবেন? তবে টার্গেটটা রাখবেন, আমি কিন্তু 1:30 থেকে 2টার মধ্যে নামাজ পড়াবো ইনশাল্লাহ। আজকে না পারলেও সামনে জুমাত পড়াবো ইনশাল্লাহ, বলেন না? হ্যাঁ, যদিও আমাদের কাছে বুখারী মুসলিমের হাদিস ভিত্তিক সনদ ভিত্তিক আমরা প্রমাণ দিয়েছি নামাজের ওয়াক্ত থাকবে আসরে আজান পর্যন্ত, কি বোঝেন না? কিন্তু মাঝখানে ওয়াক্তে পড়া উত্তম একটা মুস্তাহাব আমল, এই হিসেবে আমরা মাঝখানে পড়াই চেষ্টা করব। তবে 1:30 থেকে শুরু হয়, 1:30 কি হয়? উত্তম ওয়াক্তটা শুরু হয় ইনশাআল্লাহ, এর মধ্যে আমরা পড়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্যের সাথে একটু দয়া করে শুনুন, হাদিসগুলি খুবই জরুরি। দেখুন মুসলিম শরীফ জের জবর পেশ ছাড়া আরবি ভলিউম, বোঝা যায় তো? 2য় খণ্ড, জিলদে সানি, এটা জিলদে আউয়াল, 1ম খণ্ড। চশমা যে খোলা লাগবে আব্বা? আমার চশমা লাগে না, এগুলি পড়তে চশমা লাগে না, আলহামদুলিল্লাহ বলেন। চশমা খুলেই পড়ি। আচ্ছা দেখুন, আমরা হাদিসের বাবের নাম বাবু জাওয়াজুল ইস্তিরাক, বাবের নাম মুসলিম শরীফ কিন্তু সহিহ মুসলিম। কথা বুঝতেছেন নাকি? বুখারী মুসলিমকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, সহিহাইন। এই 2টা সহিহাইন একসাথে বলে সহিহাইন, 2টা সহিহ হাদিসের কিতাব। একবারে বুখারীর একবারে ইনার এবারত, আর বুখারীর একবারে, এই 6টা তো প্রায় একই রকম। তারপরে বুখারীর একবার ফুল অনুসরণে মুসলিম, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। কি বুঝতে পেরেছেন বাবারা? দেখুন আপনারা, বাবের নাম বাবু, অধ্যায় জাওয়াজুল ইস্তিরাক। ইস্তিরাক শব্দের অর্থ অংশ করা, শরিক করা, বুঝতেছেন আপনারা? ফিল হুদা, ফিল হাদি অর্থাৎ কোরবানির ভিতরে, ওয়া আজজাউল বাদানাতি ওয়াল বাকারাতি। বাদানাত বলা হয় উটকে, বাদান কি বলা হয় বাবা? বয়স্ক উট, যেটা কোরবানির যোগ্য, কমের পক্ষে 6 বছর বয়স্ক উট। আর অল বাকারাত কমের পক্ষে 2 বছর গাভী। এর ভিতরে কয় ভাগে কুরবানি দেওয়া যাবে অংশ স্থাপনের ক্ষেত্রে, এটাই হলো বাব। কি কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আন সাবআতিন, একবারে বাবের নাম, মুসলিম শরীফের বাবের নাম, যে বাদানা উট এবং বাকারা গাভী গরু যেটাই বলেন, কুল্লু সকলের পক্ষ থেকে, ওয়াহিদাতিন এই 2টা, এই কোরবানি 2টা কোরবানির যে কোনো এই 2টা জাতি, এই গরু আর উট, এইটার মধ্যে থেকে মিনহুমা 2টা, আন সাবাতিন এক একটা গরু বা এক একটাই উট 7 ভাগে কুরবানি করার অধ্যায়। সহিহ মুসলিমের অধ্যায়টাও ছিঁড়ে না। শুনুন, মুন্সি কয় আমি হাদিস সহিহ হাদিস মানি, কিন্তু তুই তো কোরআনই মানিস না। হাদিসের বাবু বুঝে না, জীবনে তো সে দলিল দিবে না, খালি এই পাইকারি উল্টাপাল্টা বলে। 8,022 হাদিস, সেই 10,000 হাদিস, 8 লাখ হাদিস। একদিন কেউ কি শুনছেন
এই সুনুন ডের ব্যাটারি মুন্সি আব্দুর রাজ্জাক ইমানসুর মুন্সি কোনোদিন সনদ সহ একটা হাদিস পড়েছে? বলেন না, শুনেছেন? সে সনদ সহ তো পড়তে পারবে না, দিলে পড়তে পারবে না। এ বেয়াদব হাদিস পড়তে পারে না। ওই আলবানির লেখা বাংলা বইগুলো অনুসরণে সে বইও লিখেছে, ওই বাংলা বইগুলো সে ফলো করে। মানে ঘড়ির মেকার, ঘড়ির মিস্ত্রি, বড় সাহেব, পীর সাহেবদের কথা বলছেন না কেন? মনে খারাপ করতেছেন আপনারা? তাহলে বাব একটা অধ্যায়ের নাম, সহিহ মুসলিমের অধ্যায়ের নাম 7 ভাগে গরু এবং উঠে কুরবানি করার অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস তো পড়ি নাই, এবার আপনার হাদিস পড়েন। পড়ব? হাদিস শুরু হচ্ছে। আমি আপনাদেরকে এই হাদিস কতগুলি কেতাব আসছে একবার উদ্ধৃতি দিয়ে দিই আগে, তারপরে আমি হাদিস পড়ছি, কষ্ট হবে না তো? দেখুন হাদিস চলে এসেছে আপনারা মূল কেতাব, এখানে আপনারা দেখি ইবনে মাজার মূল কেতাব 226 পৃষ্ঠায় এই একই রকমের হাদিস প্রায় 3টি এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আপনারা ইসলামী ফাউন্ডেশন খুব পছন্দ করেন, বাংলাদেশ সরকারের সবচাইতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানকার কেতাবে উদ্ধৃতি দিয়েছি কারণ এই বাতিল ফেরকার মুন্সিরা তাও যেন পড়ে। ইসলামী ফাউন্ডেশন ইবনে মাজার 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 138 পৃষ্ঠা এবং 39 পৃষ্ঠায় 3131, 3131 এবং 3135, এই 31 থেকে 35 পর্যন্ত 4টি হাদিস এসেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন উম্মত তারা এই কুরবানি গরু এবং উটে 7 ভাগ দিতে পারে। তিরমিজি 76 হাদিসের কয়টা গেল? 1 নম্বর মুসলিম খুলছি, মুখস্থ রাখেন, মুসলিম। তিরমিজি আমার কাছে রয়েছে, তিরমিজি আমি উদ্ধৃতি দিলাম। এবার 76 আরেকটা দেখেন, এখানে ইবনে মাজার উদ্ধৃতি দিলাম আমি, ইবনে মাজার। এবার আসেন তিরমিজি দিচ্ছি, তিরমিজি শরীফের 4th খণ্ড ইসলামী ফাউন্ডেশনের আপনারা পাবেন। এটা 4th খণ্ডের 130 পৃষ্ঠায় এবং 31 পৃষ্ঠায় হাদিস 1507 এবং 1509, 7 থেকে 9 পর্যন্ত কয়টা হাদিস? কয়টা বলে না কেন? 7, 8, এই 3টি হাদিস ডাইরেক্ট সহিহ হাদিস। এই 3টি হাদিসে ডাইরেক্ট বলা হয়েছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার, তিনি 7 ভাগে গরু এবং উট কুরবানি করতে বলেছেন। তাহলে 76 কয়টা গেল? মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ গেল। এবার আবু দাউদ। আবু দাউদ দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, ইসলামী ফাউন্ডেশন থেকে দিচ্ছি। এবার ইসলামী ফাউন্ডেশনে আবু দাউদের 4 নম্বর খণ্ড 93 এবং 94 পৃষ্ঠা, হাদিস নম্বর 2798 থেকে 2800 পর্যন্ত। তাহলে 98, 99, 2800 কত হলো বাবা? 3টা হাদিস, এই একই হাদিস। কয়টা হলো? তিরমিজি গেল, ইবনে মাজাহ গেল, আবু দাউদ গেল, মুসলিম শরীফ গেল, নাসাই শরীফ 2য় খণ্ড 181 পৃষ্ঠা আরবি মূল নাসাই, আর আপনার হাদিস নম্বর 4405 নম্বর হাদিস। আর ইসলামী ফাউন্ডেশনের যেটা, এখান থেকেও ইচ্ছা করলে দারবেরা মুন্সিরা পড়তে পারে, যেহেতু সনদ সহিলা নাও পড়তে পারে, আমি সেই জন্য ওই উদ্ধৃতি দিচ্ছি যে ইসলামী ফাউন্ডেশনের যেটা 4 নম্বর খণ্ড 261 পৃষ্ঠার 4394 নম্বর হাদিস। এবার আপনারা এই হাদিসগুলি এতগুলি কেতাব 76 5টা কেতাব পাইলেন। কয়টা কেতাব আপনারা? এই 5টি কেতাব, 6টি কেতাবের 5টি কেতাবেরা পেলেন। এই 5টি কেতাবের ভিত্তি হচ্ছে এক একটা কেতাবে কমের পক্ষে 3টি, আর মুসলিম শরীফে আসছে 8টি হাদিস। এই হাদিসগুলি সব জায়গায় একই কথা বলা হয়েছে। হাদিসের ইবারতকারী মুশাহাদাত, শাহেদ মুশাহাদাত 2 জন সাহাবী বারবার বর্ণনা করেছেন। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বর্ণনা করেছেন, আরেকবার হযরতে জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করে হাদিসটিকে মুশাহাদাত করে ফেলেছেন। অর্থাৎ 76 সকল কেতাব এবং এরকম সরাগ্রন্থ যত কেতাব আছে সকল কেতাব দিয়ে এখানে ধরলে প্রায় শত শত কেতাব হবে উদ্ধৃতি এই হাদিসগুলি রয়েছে। একটু সুবহানাল্লাহ বলে। এখন হাদিস পড়ে দেব। দেখুন হাদিস, 1 নম্বর হাদিস আমি পড়ছি, খুব ভালো করে মুখস্থ করে রাখেন। এই কথাগুলো আপনাদের জানা খুবই জরুরি। না জানলে বাতিল ফেরকার আপনাদেরকে ধ্বংস ফেলবে, মিথ্যা কথা বলবে, কয় জাল হাদিস চলবে না, এটা সেটা। আপনি কুরবানি একটা গরু একাই দেন, কিন্তু আজ পর্যন্ত এই বাতিল ফেরকার মুনশিক বলেন তো জীবনে কোনোদিন একটা গরু একা কুরবানি দিছে? অর্থাৎ ও বোঝাতে যাচ্ছে এ মোটা অঙ্কের মুশরিকদের কাছ থেকে এরা টাকা খেয়েছে। মুশরিকরা চায় গরু যেন কুরবানি না হয়। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের ডাইরেক্ট হাদিস, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিল বাকার, আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গরু দিয়ে কুরবানি করার আদেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের 76 সকল হাদিসের কিতাব।
হুজুর গরু দিয়ে কুরবানির আদেশ করেছেন, যদি না পারে একটা ছাগল অথবা একটা ভেড়া, কথা কি বুঝতে পেরেছেন, একটা দুম্বা কুরবানি করবে। কিন্তু গরুই প্রথম হুজুর প্রাধান্য দিয়েছেন। আরব রাজ্যে উটকে প্রাধান্য দিয়েছেন, আর আজমির যা অনারব এগুলিতে গরুকে প্রাধান্য দিয়েছেন, যেহেতু এগুলো অনারবতে উট প্রাধান্য হয় না, উট হয়। তাহলে এরা গরু কুরবানি থেকে মানুষকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমি দেখতে পাচ্ছি এই ওলামায়ে সু ধর্ম ব্যবসায়ী, এই আপনার এই সুনুন মুন্সি যে গ্রুপে আছে, অর্থাৎ জঙ্গি সংগঠন, এরা কি সংগঠন? জঙ্গি সংগঠন। এরা নাম আহলে হাদিস যুব সংঘ। আমি ছোটকাল থেকে বড় হলাম, আমি আহলে হাদিস এলাকায় বাস করেছি। আমার নিজ এলাকায়, আমার নিজের গ্রামে 3টি আহলে হাদিস মসজিদ আর 2টা আমার হানাফি মসজিদ। কথা কি বুঝতে পেরেছেন? আমি ছোটকাল থেকে বড় হয়েছি, আমি কোনোদিন আহলে হাদিসদের মসজিদে আহলে হাদিস মসজিদ নাম লেখা দেখিনি। এই বাতিল 72 ফেরকার মুন্সিরা, এই যুব সংঘের ইমান বিধ্বংসী সুরেরা, ইমান সুরেরা, এরা যখন থেকে উৎপাত শুরু করলো, এরা মসজিদ পর্যন্ত আলাদা করে ফেললো আহলে হাদিস মসজিদ। জামে মসজিদ নাম দেওয়ার প্রশ্নে কোনো সমস্যা নেই, যে চেয়ারম্যানের বাড়ি দেওয়ার যেটা মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে আবু বকর সিদ্দিক আছে না, মসজিদে আয়সা আছে না, মসজিদে বেলাল, মসজিদে অমুক আছে, দেওয়া যেতে পারে, সমস্যার কিছু নেই। তবে জামে মসজিদ যখনই হবে তখন এটা আল্লাহ পাক রব্বুল আলমীর ঘর হয়ে গেছে, ওটা যার নামেই দেওয়া থাক, ওটা তার নাম না, সে আদায়, সে হয়তো তৈরি করে দিয়েছে, তার অর্থায়নে তৈরি হয়েছে, এটা তো দয়া, আল্লাহ পাক রহমত করেছে, তাকে করা তৌফিক দিয়েছে, তার নাম থাকলে কোনো সমস্যা নেই, দেওয়া যেতে পারে। এই যে আহলে হাদিসরা দিচ্ছে আহলে হাদিস মসজিদ, পৃথিবী কোনো শুনছেন হানাফি মসজিদ? তাই এরাই তো ভাগ করলো ইসলামটাকে, মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলেছে যে এই মসজিদ আহলে হাদিসের। এরকম কোনো ইতিহাস নাই, ইসলামী শরীয়তের কোনো দলিল নেই। আবার এরা কয় যে আমরা সহি হাদিস মানি, অথচ সহি হাদিসের তো না, একটা একেবারে বানানো জাল হাদিসের বানানো কথার মধ্যেও নাই যে কেউ কোনো মসজিদের নাম তার দলীয় নাম দিতে পারে, যে আমি আহলে হাদিস মসজিদ, ওটা তবলিগি মসজিদ, ওই যে তবলিগ মার্কাজ, কি দেয় নাম, কি তবলিগি মসজিদ, মার্কাজ মসজিদ, এরা নাম দিয়ে দিছে। কোনো মসজিদের নাম কোনো দলের নামে দেওয়া যাবে না, হারাম। এটা সেই যেমন শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ, তাহলে ওদের মতো তো এরাও, তাই না? ঠিক আছে না? মসজিদ হবে সার্বজনীন, সে যে কেউ হোক, মুসলিম যিনি তিনি এসে নামাজ পড়বে, সে খারেজি হোক, ওয়াহাবি হোক, তবলিগি হোক, যে হয় নামাজ মসজিদ সবার জন্য, আল্লাহ পাকের ঘর। কে বানালো, কার নাম দিয়ে এটা প্রশ্ন হয়। যখনই জায় মসজিদ হবে তখন আল্লাহর ঘর হয়ে যাবে, তখন এটা কারো নামে কারো থাকবে না। তবে চেয়ারম্যান বাড়ি মসজিদ, চৌধুরী বাড়ি মসজিদ, অমুক বাড়ি মসজিদ, এগুলি দেওয়া নাজায়েজ নয়, তবে না দেওয়াই ভালো। এতে একটা বরত্ব বাড়ে, তার দানের ফজিলত থেকে সে বঞ্চিত হতে পারে, সমস্যা হতে পারে। আর মানুষকে যদি দানটা যদি আমরা উৎসাহ দেওয়া যায়, যেমন আমি মনে করি আমি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা আল্লাহ রাস্তা দেবো, এটা কেন বলতেছি? এটা বলার উদ্দেশ্য হলো আমার ভক্তরা যেন এর সাথে উৎসাহিত হয়, তারাও যেন আল্লাহ রাস্তায় কিছু ব্যয়। আমার পথ দেখার মধ্যে কি যদি আরও 2-4 জন আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাহলে ওই ব্যয় করার সবটাও আমি পেয়ে যাবো। সে তো পাবেই, তার একটা কপি আমি পাবো, তাহলে আমি এটা ছাড়বো কেন? আবার যদি মনে হয় লোক দেখানো, মানুষ জানুক আমি কী বা দিই, বাপরে কি একটা, এটা যদি মনের মধ্যে হয় তাহলে একটা সবও পাবে না, এখানে দান করাই হলো। কথা কি বোঝা গেছে? এই জন্য এটা নিয়ত করে নিতে হবে, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কি আজান সে আল্লাহ রাব্বুল হাজির দাওয়াত। তো মসজিদ, মাদ্রাসা এগুলি কোনো নামে না দেওয়াই উত্তম। তবে দেওয়া যাবে নাম দিয়ে তখনই যাহা চেয়ারম্যান সাহেব যদি এমন বানাতে পারে, আমি চেয়ারম্যান, আমি বানাতে পারবো না কেন, সে উৎসাহ পায় আরেকটা বানা, ঠিক আছে না? হয়তো চেয়ারম্যান সাহেব মাদ্রাসা, আমি আর মাদ্রাসা, বা চেয়ারম্যান সাহেব মসজিদে অর্থ দিতে পারলো, আমি একটু দিব, এই যে উৎসাহ দেওয়ার জন্য যদি হয় ঠিক আছে। সুতরাং এখানে কোনোটা আমরা নিরুৎসাহিত করতে পারবো না। যেমন স্বাভাবিকভাবে জিকির, খফি জিকির উত্তম, কাউকে শিক্ষা দেওয়ার জন্য জলি জিকির উত্তম। জলি আমি যদি নাই বলি তাহলে কেমনে জিকির করা লাগে, শিখবে কেমনে? এই শিক্ষা দেওয়ার জন্য জলি জিকির উত্তম। আর এমনি এমনি গোপনে একা একা জিকির করা সেটা কি? খফি জিকির উত্তম। এক এক জায়গাতে এক একটা মশলা। আল্লাহ পাক বলেছেন দুটাই, জোরে এবং আস্তে। তাহলে তো একই হয়ে গেল বাবা, মনটা তো খারাপ হয়ে যায়। পৃথিবীর কোনো জায়গায় শুনেছেন কোনো দলগত মসজিদ হয়েছে? আপনি মদিনাতে যান, মক্কায় যান, আরব রাজ্যতে এই মুন্সিরা খুব পছন্দ করে যে ওই এলাকায় খুব মানি, অথচ সেখানে 20 টাকার তারাবি হয়, সেটা মানে না। সেখানে মহিলা তারাবি জামাত হয় না, মহিলা পুরুষ একাকার হয়ে জামাত হয় না, সেটাও মানে না। অনেক কিছুই ব্যাপার আছে। এবং মক্কা মদিনা এখন বর্তমানে
হাম্বলি মাযহাবের অনুসারী বেশি। কি মাযহাব বাবা? হাম্বলি মাযহাবে রাফেদ আইন আছে, হাম্বলি মাযহাবে এবং শাফিঈ মাযহাবে দূরে আমিন আছে, যার কারণে বাংলাদেশের এই মুন্সিগের সাথে মিলে তাই কয় আমরা ওনাদের মানি। আসলে কিন্তু ওনাদেরকেও মানে না, কারণ মোহাম্মদ বিন আব্দুল নজদি সে নিজেই ছিল হাম্বলি মাযহাবের একজন ব্যক্তি, এবং তার বাপ, তার বড় ভাই সুলাইমান ইবনে ওয়াহাব নজদি সবাই ছিল হাম্বলি মাযহাবের। আলবানী সে নিজে ছিল হানাফি মাযহাবের, এবং আলবানীর আব্বা এর 14 পুরুষ সবাই ছিল হানাফি মাযহাবের। আর এই সুর ঘড়ির মেকারি করতে করতে বাতিলদের টাকা খেয়ে সে আহলে হাদিস হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এদের প্রত্যেকের ইতিহাস আমার কাছে কড়াই গন্ডায় লেখা রয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা মাযহাবকে অস্বীকার করলো, আমি মাযহাবের ব্যাপারে এইটুকু বলতে চাই, এমন কোনো বাতিল ফেরকা পৃথিবীতে জন্ম নেয় নাই যেই বাতিল ফেরকার পূর্বপুরুষরা চার মাযহাবের কোনো এক মাযহাব মানে নাই। এটা আমার চ্যালেঞ্জ। এমন কোনো বাতিল ফেরকা বের হয়নি, এমন কোনো বাতিল ফেরকার মুন্সি বের হয়নি যাদের পূর্বপুরুষরা কোনো না কোনো আল্লাহর ওলির বায়াত ছিল না। তোরে বলেন না সুবহানাল্লাহ। ভাতকে অস্বীকার মতোই হবে বাবা, ভাতকে অস্বীকার করা যাবে না। মার খেয়ে ভাত অস্বীকার করবেন, এটা হয় না। মার খেয়ে না, মার খেয়ে যাবেন। ঠিক না? ঠিক জোরে কর। কারণ কিয়ামত পর্যন্ত মার হবে না, ও পানিই থাকবে যতক্ষণ ভাতের মধ্যে না ঢুকবে। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হবে না, মুসলিম হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মাযহাব বা ওলির সাথে সম্পৃক্ত না হবে। কারণ ওলি আউলিয়া দিয়ে, মাযহাব দিয়ে সারা পৃথিবীতে ইসলাম এসেছে, এটা কোরআন হাদিস দিয়ে স্বীকৃত। সেটাকে অস্বীকার করলে তার ঈমান থাকার প্রশ্ন নেই। যাক, আমি বাড়াতে চাচ্ছি না, আপনাদের কষ্ট দিচ্ছি মনে হয় না। আমি হাদিসটা বলে দিয়ে শেষ করব। বাবের নম্বর হচ্ছে 59। বাবের নম্বর 59 নম্বর বাব, মুসলিম শরীফ। শুনুন, বেশি বাড়ালে বাড়তেই থাকবে। আমার কথা বোঝেন তো আপনারা? একটা ধরলে 5 ঘন্টা পার হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন না? কিন্তু আমি বলবো না, আপনার শুধু ছোট্ট করে বলে দেব, শুধু হাদিসগুলো পড়ে নেন, তারই হবে। বাতিল 72 ফেরকা কোনো মুন্সি থাকেন যে হুজুর এবারতে ভুল করতেছে, আসেন আপনার আব্বাকেও আমি পড়াবো ইনশাল্লাহ। আপনারা বলবেন যে উনি এবারত পড়া পারে না। আরে এবারত তোরা যখন শিখছিস টাইটেল ক্লাসে, আর আমার মালিক দয়া করে আমাকে শিখাইছে ক্লাস 9-এ। এবারত তোমরা আমাকে শেখাবে, এসো। জের জবর পেশ কিছুই নাই, আমি জের জবর দিয়ে দিছি অনেক জায়গাতে। যে কেবল যে কিতাবগুলো দিল না আমাদের কে আবু হুরায়রা, ওকে আমি লিখতে দিয়েছি, এগুলো সব জের জবর পেশ দিয়ে সারে দিচ্ছি, ও লেখুক। কথা কি বুঝতে পেরেছেন? এই কিতাবগুলো তার বাড়িতে ছিল, এটা আমি দেখতে সুযোগ পাইনি আজকে, যার কারণে নিয়ে আসতে বলছিলাম। এগুলি আমি এরাব দিয়ে দিচ্ছি, জের জবর পেশ, কোনো কোনো জায়গায় নোক্তাও নেই, এগুলি দিয়ে দিচ্ছি যাতে করে লিখতে পারে, ভালো করে যেন লেখা সম্ভব হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমাদের কিতাব বের হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমাকে, আল্লাহ যেন দয়া করে করার তৌফিক দেন। আমি কমের পক্ষে এই তাফসীরটা বের করার পর এই 76 হাদিসের প্রথমে হাত দেব বুখারীতে। বুখারী শরীফ 76 হাদিস যদি আমি বাংলা অনুবাদ করে দিতে পারি, তাহলে প্রশ্ন আপনারা পেয়ে যাবেন কোনটা নাসেক আর কোনটা মানসুখ। ঘোড়ার গোস্ত খাওয়াবো আমি তোমাদেরকে, ঘোড়ার গোস্ত। নাসেক মানসুখ চিনো না, না হয়তো ডাস্টবিনে পেশাব করাবো, দাঁড়িয়ে থাকে। সবই বুখারীর হাদিস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাদিসের নাসেক মানসুখ যে বোঝে না, এটা কোনোদিন কোরআন হাদিসের বর্ণনা করার অধিকার রাখে না। আলী রাদিয়াল্লাহু বর্ণনা। যাক, বলতে চাচ্ছি না। অহংকার নয়, গৌরব নয়, মালিকের দয়া। হাযা মিন ফাদলি রাব্বি, আল্লাহ পাকের দয়া দিয়ে আমরা কাজ করছি। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত তাঁর পক্ষে, তাঁর নবীজির পক্ষে মজবুতির সাথে কাজ করার তৌফিক দেন। কোনো বাতিল ফেরকার সাথে আমাদের ঝগড়াও নাই, মারামারি নয়, কাজাও নয়, তাদের সাথে আমার কোনো দাকুরাল সম্পর্ক নেই। শুধু একটাই, নবীর পক্ষে আসুক, আমি তাদেরকে মাথা তাজ বানাবো। আর নবীর দুশমনি করবে, কিয়ামত পর্যন্ত আমি জান দিতে পারি, কিন্তু আমি বা আমার লাখ লাখ কোটি কোটি ভক্তরা কোনোদিন বাতিল ফেরকার কাছে আপোষ করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাদিসটা পরে আমি শুনাই। حدثنا قتيبة ابن سعيد رحمة الله عليه قال حدثنا مالك رحمة الله عليه قال حدثنا يحيى ابن يحيى رحمة الله عليه واللفظ له قال قرأت على مالك رحمة الله عليه عن أبي الزبائر رحمة الله عليه عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নাহারনা অর্থ সহই বলে যাচ্ছে। নাহারনা জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, একবার অর্থ সহ বলে যাবো, ভয় সময় লাগবে, ঠিক না? দেখেন হাদিস কি। নাহারনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করতেছেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
কয়লা তিনি বলেন নাহার না, আমরা কোরবানি করলাম, কোরবানি করেছি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে। কার সাথে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কোরবানি করলাম আমাল হুদাইবিয়া। দেখেন আমি কিন্তু বয়সও বুঝাই দিচ্ছি কোন বছর। আমাল হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে, মুখস্থ নয়, কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে এই ঘটনা, এই হাদিস 6ষ্ঠ হিজরির হাদিস। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ, 8ম হিজরিতে ফতেহ মক্কা, এরপরে 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ থেকে এসে বিদায় হজ, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি দিদারে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরির হাদিস। এমন কোনো হাদিস কোনো বাতিল ফিকার দিতে পারে জাল সনদের হাদিস, যেখানে হয়তো থাকতে পারে এরকম, যদিও আমি জাল সনদের হাদিস পড়িনি, থাকতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাইয়ে কুরবানি করতে নিষেধ করেছেন, এরকম হাদিস নেই। যদি থাকে সেটা হবে 6ষ্ঠ হিজরির আগের হাদিস। ওই হাদিসগুলোকেই মানসুখ করে দেওয়ার জন্য, ওইগুলিকে হুকুমকে বাতিল করে দেওয়ার জন্য এই অসংখ্য হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হুদাইবিয়ার বছর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়? দেখুন, নাহার না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শোনেন, নবীজির সাথে আমরা কি করলাম? আমরা মানে কি জাবের একা না আরো সাহাবী আছে? কথা বলেন না কেন? জাবের একা? নাহার না, না কি বহু বচন এক বচন? মাশাআল্লাহ, আপনারা তো গ্রামাটিক্যাল কায়দা হাফেজ হয়ে গেছেন। নাহার না, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক জামাত আমরা কুরবানি করলাম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি, হুদাইবিয়ার বছরে 6ষ্ঠ হিজরিতে। আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। সুবহানাল্লাহ। আন বাদানাতা উটের মধ্যে 7 ভাগ, ওয়াল বাকারাতা গরু গাভীর মধ্যে আন সাবাতিন 7 ভাগ। সুবহানাল্লাহ বলেন। 7 জনের পক্ষ থেকে, আন মানে থেকে, সাবাতিন মানে 7 জন। কথা বুঝতেছেন আব্বা? অর্থ ভুল হচ্ছে বোধ না? তাহলে 7 জনের পক্ষ থেকে হুদাইবিয়ার বৎসর থেকে আমরা কুরবানি করছি আমার নবীজির সাথে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলি কোথায় লুকে রাখছে ডেয়ার ব্যাটারি মুর্শিদা সই হাদিস আলা? যে সই হাদিসে জাল সনদ হাদিসও মানে না, বাতিল 72। কথা বলেন না কিন্তু। এবার পরবর্তী হাদিস, ওয়া হাদাসানা ইয়াহইয়া ইবনু আখবারানা ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি আখবারানা আবু হাইসামা রাহমাতুল্লাহ আলাইহি আন আবি যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল হাদিস। এটা একটা আরেক হাদিস চলে আসলো আবার হাদিস। ওয়া হাদাসানা আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা জুহাইর রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা আবু যুবাইর। সুবহানাল্লাহ বলেন। আবু যুবাইর আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আখরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিনা বিল হজ্জ ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লু সাবআতুম মিন্না কুল্লু সাবআতিম মিন্না ফি, কি সুন্দর করে বলেছে, কুল্লু সাবআতিম মিন্না ফি বাদানা। সুবহানাল্লাহ। এক কথা এখানেও হাদিস আগে সাবাতিন, সাবাত বললে কয়টা হবে? মনে থাকবি তো? পুরা অর্থ দরকার নেই, সব বুঝে ফেলেছেন। সাবাতিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এবেলে, কিতে এবেল মানে উট, এবেল মানে কি বাবা? উট। বাদানা উট, গরু, এগুলিতে আমার নবীজির সাথে আমরা 7 ভাগে কুরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে কুরবানি হয়েছে। হাদিস কয়টা হলো? একই মুসলিমের হাদিস। হাদিস তো অনেকগুলাই উদ্ধৃতি দিলাম, কিন্তু হাদিস মোট কয়টা পড়লাম? 2টা। কয়টা বাবা? কথা বলেন কেন? 2টা হাদিস এখানে পড়া হলো মোটামুটি এই বিষয়ে, অন্য বিষয়টা বাদ দেন। এই বিষয়ের হাদিস 2টা হলো। এবার পরের হাদিসে চলে আসেন। ওয়া হাদাথানি, এবার মুসলিম রহমতুল্লাহ তিনি নিজের দিকে করছেন,
হাদাসানি আমার পক্ষ থেকে হাদিস, হাদাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন, আমার নিকটে। এর আগে বললেন হাদাসানা আমাদের কাছে, তার মানে ওনার কাছে, বুখারীর কাছে, মুসলিমের সাথে, তিরমিজির কাছে, ইবনে মাজার কাছে। কথা বুঝতে পেরেছেন? গোটা জাতে মানে জামাতের কাছে। এবার ইনি নিজেই বর্ণনা করছেন, হাদাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু হাতেম রহমতুল্লাহ আলাইহি কয়েল হাদাসানা, তিনি বর্ণনা করেছেন। ওয়াকি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদাসানা তিনি বর্ণনা করেছেন। ওয়াকি রহমতুল্লাহ আলাইহি কয়েল হাদাসানা তিনি বর্ণনা করেছেন। আজরাতু ইবনু সাবিতিন রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন আন আবি জুবাইর, আবি জুবাইর থেকে আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লা হাজ্জাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা হজ করলাম আলাইহি ওয়াসাল্লাম। ফানাহালনাল বাঈরা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ। সুবহানাল্লাহ বলেন। বাকারা 7, উটে 7। বুঝতে পারতেছেন? বোঝেননি? আবার বলা লাগবে অর্থ। বাকারা থেকে 7টা, বাকারা থেকে এবং উট থেকে 2টাতে আমরা 7 ভাগে কুরবানি করলাম। একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী 3 নম্বর হাদিসে 4 নম্বর হাদিসে চলে আসেন। ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা হাদাসনা ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি আন ইবনে জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা আখবারানি আবু জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আশতারাকনা আমরা শরীক হলাম, অংশগ্রহণ করলাম মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ্জি হজের ভিতর ওয়াল উমরাতি উমরার ভিতরে আমরা হজে অংশগ্রহণ করলাম। কুল্লু সাবাতিন সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক 7 জনের পক্ষ থেকে একটা করে গরু বা উট আমরা কুরবানি করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু সাবাতিন ফি বাদানাতিন ফাকালা রাজুলুন লি জাবের, জাবের রাদিয়াল্লাহু একজন ব্যক্তি বললেন, অর্থাৎ তাবেই বললেন, আয়ুস্তারাকু এর মধ্যে কি অংশ করা যাবে? 7 ভাগ করা যাবে, অংশগ্রহণ করা যাবে। ভাগটা দেখেন, অর্থটা না বুঝতে পেরে সমস্যাটা হয়েছে। আয়ুস্তারাকু কি অংশ করা যাবে, 7 ভাগ কি করা যাবে? ফিল বাদানাতি উটের ভিতরে অথবা গরুর ভিতরে, ফিল বাদানাতি মায়ুস্তারাকু ফিল জাজুরি, জাজুর মানে স্বাভাবিক কুরবানি, জাজুর মানে স্বাভাবিক। আমরা যেমন কুরবানি করতেছি হজ উপলক্ষে নয়, এটাকে জাজুর বলে। এটা কি বলে? এখানেই ভুল গলমিল হয়ে গেছে। বাতিল 72 কয় যে হজের মধ্যে 7 ভাগ দেওয়া যাবে, কিন্তু এমনি 7 ভাগ দেওয়া যাবে না। এই যে ভেজাল, কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্নের উত্তর নিয়ে জানে পার সহিহ মুসলিমের হাদিস। প্রশ্ন হচ্ছে, জাবির বললেন যে 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি দিয়েছি বাদানাতে। প্রশ্ন করলেন জাবিরকে একজন ব্যক্তি, ফাকালা রাজুল একজন ব্যক্তি বললেন জাবির রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইউস্তারাকু অংশগ্রহণ করা যাবে কি 7 জন? ফিল বাদানাতি বাদানার মতোই, মা ইউস্তারাকু ফিল জাজুরি স্বাভাবিক কুরবানিতেও কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে? সুবহানাল্লাহ। কয়লা তিনি বললেন কি দেখেন, কয়লা মা হিয়া ইল্লা মিনাল বুদনি, বাদান আর জাজুরের ভিতরে কোনো পার্থক্য নাই, 2টাই একই জিনিস, কুরবানি 7 ভাগে হবে। বানাচ্ছি না কথা, একই জিনিস 2টি, কোরবানি। আমরা গত বছর হজে গেলাম, হজে আমরা কুরবানি করিনি, দেশে কি আবার আলাদা করছি নাকি? এখন আমি হজে নেই, এখানে কুরবানি করব নাকি হজেরটাই রেখে দেব? তো হজেরটা বাদানা, এটা জাজুর। কথা কি বোঝা যায় বাবা? তাহলে বোঝা গেল কুরবানি 2টাই একই হুকুম বর্তাবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এবারে বলতেছেন ও হাদারা জাবের রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? ও হাদারা জাবের উপস্থিত ছিলেন। জাবের আল হুদাইবিয়াতে তিনি উপস্থিত ছিলেন। কয়লা নাহারনা আমরা জব করেছি ইয়াউমাইদিন সাবঈনা বাদানাতান, হুদাইবিয়ার দিন তো সন্ধির দিন ছিল। দেখছেন, এটা অন্য হাদিস নিয়ে এসে যোগ দিল, ইমাম জাবের রাদিয়াল্লাহু যোগ দিলেন যে কুরবানি জাজুর এটা আর বাদানা হচ্ছে কুরবানির সময়, কিন্তু হুদাইবিয়ার দিন যে হুজুরের সাথে একসাথে কুরবানি দিলাম 7 ভাগে, ওটা গেল কোথায়? জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য তিনি বললেন, জাবের রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন ফিল হুদাইবিয়াতে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়াতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কয়লা তিনি বলতেছিলেন, আমরা বাদানাতে এবং আমরা স্বাভাবিক গতিতে দুইটিতেই আমরা কোরবানি করেছি 7 জনের মধ্য থেকে। ফামারানা রাসূলুল্লাহ, তিনি বলেছেন জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন হুদাইবিয়াতে কয়লা নাহারানা, আমরা জব করেছি, কোরবানি করেছি ইয়াউমাইদিন, ওই দিন 70 বাদানাতান আশতারাকনা কুল্লা সাবআতিন ফি বাদানাতিন, প্রত্যেকটা জায়গাতে প্রতিটা বিষয়ে আমার নবীর সাথে যখনই আমরা কোরবানি করেছি, হোক না সেটা আপনার ইয়ার দিন কোরবানি, এটা হজ উপলক্ষে হোক অথবা স্বাভাবিক কোরবানি হোক, দুইটি কোরবানিতে আমরা উট এবং গরুতে 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। সুবহানাল্লাহ। ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি কয়লা হাদাসানা মুহাম্মদ ইবনে বাকর রাহমাতুল্লাহি আলাইহি কয়লা আখবারানা, আমাদের কাছে খবর দিয়েছেন ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আখবারানি তিনি বলেছেন, খবর দিয়েছেন আবু জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি কাছে। আবু জুবাইর রাহমাতুল্লাহ বলেন আন্নাহু সামিআ, তিনি শুনেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাছে। এই হাদিসও তিনি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন আন হাজ্জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হজের সময়ের কথা। কয়লা তিনি বলেন ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আদেশ করা হয়েছে, ফাআমারানা আমাদেরকে আদেশ করা হয়েছে, ইদা আহলালনা, যখন আমরা হালাল হয়ে গেলাম, আন্নুহুদি হজের মধ্যে কোরবানি করার জন্য, যখন আমরা হালাল হয়ে গেলাম কোরবানি করার জন্য আমরা, ওয়ায়াস্তামা আন-নাফরু 7 জন করে দল তৈরি হয়ে, মিন্না আমাদের মধ্য থেকে, ফিল হাদিয়াতি ওয়াদালিকা হিন আমারাহুম আইয়াহিল্লু মিন হুজ্জাতিহিম ফিল হাদিস। এই হাদিসের সাথে ওই হাদিসকে এক জায়গায় ধরে তিনি বলেন, আমরা নবীজির সাথে আমরা কোরবানিতে 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। حدثنا يحيى رحمة الله عليه قال أخبرنا هشيم رحمة الله عليه عن عبد المالك رحمة الله عليه عن عطاء رحمة الله عليه عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا نتمتع عمرة كلها مع رسول الله صلى الله عليه وسلم নবীজির সাথে বিল উমরাতি ফানাদবাহু, আমরা জব করলাম বাকারাতা গরু, সুবহানাল্লাহ কোন, আমরা গাভী জবাই করলাম, গরু জবাই করলাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে উমরাতে। ফাজাবাহ নাসবাহু, আমরা জব করলাম বাকারাতা গরু, আন সাবআতিন নাস্তারিকু ফিহা 7 জনের পক্ষ থেকে একটা গরু। বাতিল 72 ফেরকাকে 76 হাদিস দিয়ে কবর দেওয়া যাবে দলিল। এরা কয় নম্বর বাতিল চিন্তা করেন, চাপাবাজি করে বলবেন নাই, কি বলেন না কেন? আপনার মেজাজি খারাপ হয়ে যাবে বাতিল 72 ফেরকার চেঁচামেচি শুনলে। চাপা কি এক একজনের বাতিল 72, এই জঙ্গিদের চাপা কি? ওর বাপের কেতাবে নাই কিন্তু নবীজির কেতাবে আছে। বেয়াদব কোথাকার। হাদিস কতগুলা পড়লাম মনে আসেনি আপনাদের? 7টা হয়েছে না? দেখেন না, কথা বলে না। আরো পড়বো। এবার 1319 নম্বর হাদিস, এখানকার টাকলার সাথ করে দিচ্ছি, দেখেন। হাদাসানা ওসমান ইবনু আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনু হাতিম রহমতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু বাকর রহমতুল্লাহ আলাইহি আখবারানা ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ফিল হাদিস, পরবর্তী আরেক হাদিস আসতেছে, যোগ হচ্ছে। ওয়া হাদাসানি, আমার নিকট হাজি বর্ণনা করেছে সাঈদ ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ ইয়াহইয়া আল উমবি, হাদাসানি আবি, তিনি বলেছেন আমার আব্বা আমার নিকট হাদিস বর্ণনা করেছেন। ক্বালা হাদাসানা ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি আকবরানি আমাদের কাছে খবর দিয়েছেন। আবু জুবাইর রহমতুল্লাহ তিনি খবর দিয়েছেন, আন্নাহু নিশ্চয় তিনি সামিআ শুনেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, ইয়াকুলু তিনি বলেছেন, করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নিসাইহি, তার 7 জন স্ত্রীর পক্ষ থেকে, অফি হাদিসিন ইবনে বকর, আবু বকরের পক্ষ আরেকটা হাদিসে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বাকারাতান ফি হাজ্জাতিহি, হজের ভিতরে বাকার একটি গাভী হুজুর জবাই করেছেন, আন নিসাইহি আমার নবীজির 7 জন স্ত্রীর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আর কতগুলো হাদিস পড়া লাগবে? আরো লাগবে? মাশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মুসলিম শরীফের এই সহিহ হাদিস কিতাব খুলে আমি দেখালাম। এরপরে কে মানলো না মানলো আমার দায়িত্ব বাবা জানিয়ে দেওয়া।
আমার যুবকদের দায়িত্ব, তোমরা যত পারো শেয়ার দাও, পাইকারি শেয়ার, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জায়গা দিয়ে দাও। বাতিল 72 ফিরকা যতদূর বাতিল কথা ছড়িয়েছে প্রত্যেকটা জায়গায় হকের দাওয়াত পৌঁছায় দাও। মানুক না মানুক, কিয়ামতে আমরা বেঁচে যাব, ওরা ধরা খাবে ইনশাআল্লাহ। বলেন না জোরে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, অনেক ইয়া হয়ে গেল। আরও কিতাব ছিল পড়ার, এই কিতাবগুলো আমি পড়তে চাইছিলাম, কিন্তু হলো না। এই বাতিল ফেরকার মুন্সি আরেকটা কথা বলেছে, সেটা হলো যে কোরবানির পশুর মধ্যে প্রতি পশমে যে নেকি আছে, এটা জাল হাদিস, এরকম কোনো হাদিস নাই। সে বলেছে এরকম কোনো হাদিস নাই। এমন কি বলেছে এটা যে জাল কথা, জাল হাদিসের মধ্যেও নাই। আমি ইনশাল্লাহ আগামী জুমাতে আমার আল্লাহ যদি দয়া করে সিয়াসেত্তার সনদ দিয়ে, সিয়াসেত্তার আরবি ভলিউম খুলে এবং মিশকাত শরীফ আরবি ভলিউম খুলে আমি দেখাবো ইনশাআল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুরবানির প্রত্যেক পশমে পশমে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। এরা পায় না, এদেরকে আমি খাওয়াই দিব, বদহজম করাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সবাই না আমিন। না বানায় বানায় করছি, অবশ্যই হাদিসগুলো বাড়িতে আমি বানাইছি আরবি ভলিউমগুলো, হ্যাঁ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।